আজকে শুক্রবার, তার জন্য আমরা হাঁসের মাংস এবং পোলাও রান্না করবো এবং এই ভিডিওটা আপনাদের আমি দেখাবো। হাঁসের মাংস রান্নার জন্য এখানে আমরা হাঁসের মাংসগুলোকে ধুয়ে রেখেছি এবং অন্যদিকে আমরা তেলে পেঁয়াজ, মরিচ, দারচিনি, তেজপাতা এগুলো ভেজে নেব যতক্ষণে পর্যন্ত এগুলো বাদামি রঙের হয়ে আসছে। এদিকে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ এবং রসুন বাটার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ এবং রসুন বাটা পেস্ট দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করে নেব। তারপরে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে দেব মরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে স্বাদ মতো মরিচের গুঁড়ো দিতে পারেন, যে যেমন ঝাল খায় তেমন করে দিতে। এরপরে একটুখানি কষিয়ে নিতে হবে এগুলো। তার জন্য আমরা এখানে পানি দেবো। পানিটা দিয়ে দিলাম। আমরা এখন মশলাগুলো কষিয়ে নেবো। তো এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। স্বাদ বুঝে লবণটা দিতে হবে। তারপরে আমরা কষাতে থাকবো। স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু লেবুর রস আমরা চিপে দেবো। লেবুর রসটা চিপে দেওয়া হলে আবারও একটু খুন্তি নিয়ে নাড়াচাড়া করবো। এটা কিন্তু 5-6 মিনিট ধরে কষাতে হবে। এরপরে দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন। ধনের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এমন ধরে নাড়াচাড়া করতে হবে যেন সবগুলোকে একসাথে মিশিয়ে দিতে হবে। এখন আমরা এক এক করে সব হাঁসের মাংসগুলোকে দিয়ে দেবো। মানে আমরা একসাথে দেবো না, আমরা অল্প অল্প করে দেবো। অল্প অল্প করে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আবার ওইটুকু নাড়াচাড়া পরে বাদ বাকিগুলো দিয়ে দেবো। হয়ে গেলে সব হাঁসের মাংস দেওয়া। এখন আমরা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করবো যাতে সব মাংসকে ভালোভাবে মশলাটা লেগে যায়। এখানে আমরা হাঁসের মাংসটাকে ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম এবং সাইজ মতো টুকরো টুকরো করে রেখে দিয়েছি। তারপরে আমরা হাঁসের মাংস দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এপিট ওপিট। আমরা ধীরে ধীরে এরকমভাবে করতে থাকবো ওগুলো। নাড়াচাড়া করার পরে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট ঢাকা রাখার পরে আমরা আবার হাঁসের মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এমন করলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। হাঁসের মাংস ওদিকে হতে থাকছে, এদিকে আমাদের পোলাওয়ের ভাতটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে পোলাও ভাতটা। আর ভাতের সাথে খাওয়ার জন্য আমরা সালাদ তৈরি করে রেখেছি। এই যে সালাদ, এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি এবং টমেটো কুচি করে রেখেছি আমরা। 5-6 মিনিট পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পানি বের হয়েছে এবং এখানে আমরা কোনো পানি ব্যবহার করিনি। এগুলো আমাদের কষিয়ে নিতে হবে কিন্তু। তারপরে একটু একটু করে আমরা নেড়ে চেড়ে দেবো। অন্যদিকে আমরা আলুগুলোকে কেটে দিয়েছি। এখানে আমরা ছোট লাল আলুগুলো ইউজ করেছি। তরকারির কালারটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে নেব। আলুটা দেওয়ার পরে আমরা নেড়ে চেড়ে দেবো আবারও।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর রংটা এসেছে। এমন করে নাড়তে থাকবো। এই যে দেখতে দেখতে আমাদের মাংস রান্না হয়ে গেছে। আপনাদের এই যে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন।